আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যে যেখান থেকে দেখছেন আশা করি বেশ ভালো আছেন। আজকে বিশ্ব রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আলোচনা করব। আমরা জানি আহ, যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য লেবানন, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য আহ, একটা অস্থিতিশীল অবস্থায় আছে। পাশাপাশি গত কালকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীনে। এইসব অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু নতুন আপডেট আছে, আপনাদের সাথে আমি আলোচনা করব এবং পড়ে শোনাচ্ছি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী নিরাপত্তা। ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই একমত যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া দরকার এবং বিশ্ব রাজনীতির সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দিতে হবে। তবে চীন এখনো সরাসরি কোনো সামরিক বা কূটনৈতিক উদ্যোগে গভীরভাবে জড়াতে হয়নি। যদিও চীনের অর্ধেকেরও বেশি অপরিশোধিত তেল এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়, তবুও বেইজিং সতর্ক অবস্থান বজায় রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেছেন, ইরান সবসময় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জানান, গুরুত্বপূর্ণ দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ থাকবে, তবে শত্রু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সীমাবদ্ধতা বজায় থাকবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের সবচেয়ে বড় সমস্যা হল বিশ্বাসের সংকট। ওয়াশিংটনের বিরোধপূর্ণ বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে অভিযোগ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানকে চাপ দিতে তারা এখন পর্যন্ত ৭৫টির বেশি জাহাজের গতি পরিবর্তন করেছে এবং ৪টি জাহাজকে অকার্যকর করা হয়েছে। এটি কার্যত ইরানের উপর অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। লেবাননের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৩,০০০ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৯,০০০ আহত হয়েছেন। এমনকি মার্কিন মধ্যস্থ হওয়ায় তথাকথিত যুদ্ধবিরতির পরও অন্তত ৬৫৭ জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের টাইল শহরে ইসরায়েলি বিমান হামলায় ধোঁয়া আকাশে ডেকে যায়। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলি ট্যাঙ্ক, সামরিক বুলডোজার, সেনা অবস্থানের রকেট ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলও বলছে উত্তরাঞ্চলে কয়েকটি বিস্ফোরকের ড্রোন আঘাত হেনেছে। ইসরায়েলের নতুন করে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে। আইন অমান্য করলে মৃত্যু অবধারিত বলে তারা বলছে। আইনে বাল আল খাইয়েব, আল জারিয়া, আরব সালিম ও আরব আল জাল গ্রামের বাসিন্দাদের ঘর ছেড়ে যেতে বলা হয়েছে। যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েল ধীরে ধীরে তাদের নিষিদ্ধ অঞ্চল বাড়িয়ে এখন প্রায় ১০০টি গ্রামকে এর আওতায় নিয়ে এসেছে। গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছে। মে মাসের প্রথমে ১১ দিনে মিশর থেকে আসা প্রতিটি ২টি টানবাহী ট্রেনের মধ্যে মাত্র একটি ইসরায়েল নিয়ন্ত্রিত সীমান্ত দিয়ে পার হতে পেরেছে। খাদ্য, জ্বালানি, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট তৈরি হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। ফিলিস্তিনি বন্দীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ফিলিস্তিনিদের প্রিজন সেল সোসাইটির তথ্যমতে ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৩,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। বর্তমানে ৯,৪০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। সংগঠিত ভাষ্যমতে ১৯৫৭ সালের পর এটি বন্দীদের জন্য সবচেয়ে নিষ্ঠুর সময় এবং রক্তপায়ী। কারাগারগুলিতে তারা নির্যাতন, আনাহার, চিকিৎসা বঞ্চনা সংঘটিত কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। গাজা যুদ্ধের পর থেকে অন্তত ৮৯ জন ফিলিস্তিনি কারাগারে মারা গিয়েছেন। এদিকে ফিলিস্তিন আজ ৭৮তম নাকবা দিবস পালন করেছে। ১৯৪৮ সালের এই দিনে লাখো ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছেন। গাজায় মানুষ বলছে, বর্তমান যুদ্ধ তাদের কাছে নতুন এক নাকবার মতো। ঘরবাড়ি ধ্বংস, বারবার বাস্তুচ্যুত এবং নিরাপত্তাহীনতায় তাদের পূর্বপুরুষদের স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলছে। ইসরায়েলি সেনাপ্রধান এয়ার জামির বলছেন, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো সবসময় আকসিম হামলার জন্য প্রস্তুত থাকা। সেই লক্ষ্যে ইসরায়েল সীমান্ত এলাকায় ব্রয়েল অ্যান্ড ফায়ার নামের বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। এতে রাতের আধারে রিজার্ভ সেনাদেরও ডাকা হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলছেন, ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ইরানকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরতে হবে এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী খোলা রাখার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ট্রাম্প দাবি করছেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎস একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র চাইলে আবারও অপারেশন ক্লিন করতে পারে। তবে তিনি আরও জানান যে পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেছেন ইরান যদি সত্যিকার প্রতিশ্রুতি দেয় তাহলে তাদের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাবও তিনি রাজি। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও ইরান ইস্যুতে নিয়ে কোনো ঐকমত্য পৌঁছানো যায়নি। ভারত আয়োজিত বৈঠকের সমাপনী ঘোষণা বলা হয় সদস্য দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ভিন্নমত রয়েছে, তবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। বিশ্লেষকের মতে ট্রাম্প শি জিনপিংয়ের বৈঠক আপাতত যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উত্তেজনা কিছুটা কমলেও ইরান যুদ্ধ বন্ধে কার্যত কোনো অগ্রগতি আনতে পারেনি, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আরও বিস্তৃত আঞ্চলিক সংকটে রূপ নেওয়ার ঝুঁকিতে রয়েছে। এই ছিল বিশ্ব গণমাধ্যমগুলোর মূল সংবাদগুলো। এখন দেখার বিষয়ে পরবর্তী সময়ে কি হয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।